মিডিয়ায় যে টপিক আসে সেটা নিয়ে কথা বলতেই আমার ইচ্ছে করে, কারণ অ্যাজ এ সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কাজ করছি। এর আগে তোমাদের বলেইছি, দেখো হিরণের ব্যাপারটা, হিরণ চ্যাটার্জি অভিনেতা কাম বিধায়ক, ওনার ব্যাপারটা, ওইটা নিয়ে কিছু কথা বলার আছে। আর ম্যান্ডির মেয়েকে নিয়ে যে ভিডিওটা করেছে ওইটা সম্বন্ধে কিছু বলার আছে। তার আগে একটা কথা বলি, এই যে মেরি কমের যখন বেরোলো, বায়োগ্রাফিক্যাল একটা ব্যাপার বেরোলো, ছবি এলো, খুব হিট হলো। সেখানে কিন্তু অনেকেই বলেছিল, নামটা মনে করতে পারছি না এখন, খুব বিখ্যাত উক্তি এটা, যে কোনো মানুষ ডিমাইজ হবার আগে, মরে যাওয়ার আগে তাকে নিয়ে কিন্তু বায়োগ্রাফিক্যাল সিনেমা করতে নেই। উনি খুব রভাবে বলেছিলেন, আমি আর ওই ভাষাটা ইউজ করছি না, যে বাদ মে পাতা চালা কি কুছ গড়বড় কর দে। উনি খুব বাজেভাবে বলেছিলেন, আমি ওটা একটু সাফ সুতরাভাবে বললাম, যে পরে দেখা গেল গড়বড় করে দেয় তো, যেটা মেরি কম কিন্তু করলো। মেরি কম রীতিমতো তোমার ওই, ওনার নাম কি, রজত শর্মার আপকি আদালতে গিয়ে পুরোপুরি নিজের বেইজ্জতি করালো, কারণ হাজব্যান্ডের থোক ধরে নিন্দে করলো। যে হাজব্যান্ড তাকে দাঁড় করানোর জন্যে নিজের চলতা কেরিয়ার স্যাক্রিফাইস করেছিল। এখানে মেরি কম বারবার বলছেন কি চলতা কেরিয়ার, এক পয়সা তো কামাতা নেই। লেখুন, জুড়োয়া বাচ্চা নিয়ে, টুইন বেবিজ নিয়ে একটা মহিলা যখন এইভাবে সাকসেসফুল হলো বক্সিংয়ে, সেখানে তার হাজব্যান্ডের একদম কোনো রকম দাম নেই, কোনো রকম যে সে স্যাক্রিফাইস করেনি এটা বলাই যায় না। বুঝতে পারছো, জুড়োয়া বাচ্চা পালা এমনি মুশকিল, যদি না সঙ্গে কেউ থাকে, মানে একটা মায়ের পক্ষে জুড়োয়া বাচ্চা পালা খুবই মুশকিল। তো এই ব্যাপারটা বুঝতেই পারছো। আচ্ছা, আমি হিরণ চ্যাটার্জি নিয়ে তোমাদের সামনে এসছিলাম, ভিডিও করেছিলাম, যার জন্য আমার যে মনে হচ্ছে যেন এটা নিয়ে কথা বলা খুব দরকার। দেখো, সোশ্যাল মিডিয়ায় না অন্ধভাবে কাউকেই বিশ্বাস করা যায় না। প্রথম দিকে চতুর্দিকে হিরণ 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 এমনভাবে ব্যাপারটা এলো যেন মনে হচ্ছে যে কিছুটা তো সত্যি, ওটাই সত্যি যে হিরণ চ্যাটার্জি তোমার পরকীয়া করে বিয়ে করেছে এবং বৈধ স্ত্রী থাকতেও অবৈধ স্ত্রী নিয়ে ঘর করছেন। মানে এই বিয়ে হয়েছে সেটা নিজে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন, উনি বেনারসের ঘাটে বিয়ে করেছেন। প্লাস তোমার মেয়েটার প্রতি অন্যায় হচ্ছে, মেয়েটা চোখের সামনে বিভিন্ন পডকাস্টে মাকে বাবার নামে এসব বলতে শুনছে, বাবা আবার বিয়ে করেছে, একটা প্রাপ্তবয়স্ক মেয়ে এইরকম শুনছে, তাকে জিজ্ঞেস করছে, এটা কতখানি মেন্টাল টর্চার। মেন্টাল হেলথের কথা আজকাল খুব লোকে মানে না, মেন্টাল হেলথের কথা খুব বলে। সে সেন্সে দেখো, একটি মেয়ের মেন্টাল হেলথ কতখানি ভালো থাকবে যদি তার বাবা চোখের সামনে দ্বিতীয় বিয়ে করে তার মায়ের প্রেজেন্সে। কিন্তু এখন কথা কি উঠে আসছে, আজকে কল রেকর্ড ফাঁস হয়েছে। হিরণ চ্যাটার্জি কল রেকর্ড ফাঁস করেছেন তোমার কার, অনিন্দিতা প্রথমে কি বলছিল যে আমাদের সঙ্গে 2025 অবধি থেকে গেছে, খুব ভালো সম্পর্ক, এবং অনিন্দিতাকে কি বলা হতো যে ওই মেয়েটি, কি নাম, ঋতিকা বা ঋদ্ধিকা এরকম কিছু একটা নাম, গিরি, ঋতিকা গিরি বা ঋদ্ধিকা গিরি এরকম কিছু একটা নাম, নন বেঙ্গলি, উনি নাকি ব্ল্যাকমেল করছিলেন। মেয়েটার বয়স, মানে হিরণ চ্যাটার্জির মেয়ের বয়সের থেকে 2 বছরের বেশি। উনি নাকি ব্ল্যাকমেল করছিলেন, মানে ওই মেয়েটার ফটো দেখেছে, ছোট বড় দিদির মতো বিহেভ করতো নাকি অনিন্দিতা, এবং অনিন্দিতাকে তার স্বামী বলতো না না ও আমায় ব্ল্যাকমেল করছে। কিন্তু আজকে আমরা কল রেকর্ডে কি শুনলাম, অনিন্দিতার হিরণের চেয়ে ডিভোর্স চেয়েছিল, হিরণের থেকে ডিভোর্স চেয়েছিল। শুধু নয়, অনিন্দিতা হিরণের অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে, অ্যাকাউন্টের সমস্ত টাকা নিজের জায়গায় নিয়ে গেছে। তার মানে কি ওই অ্যাকাউন্টে অনিন্দিতাকে অ্যাক্সেস দিয়ে রেখেছিল। তাহলে একটি মেয়ে কি, স্বামী কি সবসময় তোমার ক্ষতিকারক হয়? এসব কি শুনছি, অনিন্দিতা নিজেই বলছে না ডিভোর্স তো তোমায় এখন দেবই না, তুমি যেটা করেছো ইলিগাল। এখন তো পাকে পেয়েছে, ডিভোর্স নিজে চেয়েছিল, দুজনে আলাদা হয়ে যাবার কথা, তারপরে বিয়ে করবে, এরকম কিছু একটা ব্যাপার ছিল। তার মানে শুধু তাই নয়, আবার কে গো, 102 টাওয়ার থেকে কেউ একজন সোফা বানাবার জন্য ডেকেছে, আমাকে বেলটা বাজাচ্ছে, আমি ভিডিওটা করছিলাম, খেই হারিয়ে যায় এরম করে। যাই হোক, ভদ্রলোকের ভুল হয়েছে।
তো ফিরে আসি, ব্যাপারটা হচ্ছে হিরণ চ্যাটার্জি মানে অনিন্দিতার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট ভরে দিয়েছেন, ওর মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন, অনিন্দিতাকে নিজের অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়ে রেখেছেন, অনিন্দিতার নামে প্রচুর পয়সা দিয়ে রাখতেন। হিরণ চ্যাটার্জির অ্যাকাউন্টটা পুরোপুরি তোমার অনিন্দিতার ছিল, অনিন্দিতা পুরো টাকাগুলি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে হিরণের, এবং সেগুলো অনিন্দিতা অস্বীকার করছে না, অনিন্দিতা বলছে তুমি নিজের সুবিধার জন্য করেছো, এবং অনিন্দিতা বলছে যে ডিভোর্স চেয়েছিলাম, এখন আর দেবো না ডিভোর্স, কারণ এখন তো পাকে পেয়ে গেছে না, দ্বিতীয় বিয়ে করেছে, এটা অবৈধ, এটা অবৈধ, সুতরাং পাকে পেয়ে গেছে, জনমত এগেনস্টে চলে গেছে, অথচ ভেতর ভেতর কত কাণ্ড হচ্ছিল দেখো, হিরণের পুরো টাকা সরিয়ে নিয়েছে, এই অনিন্দিতা নাকি কেঁদে কেটে বেড়াচ্ছে, এই অনিন্দিতাকে নাকি কাজের লোক নামে পরিচিত মানে কাজের লোক বলে পরিচিতি করতো। দেখো ভাই, ওয়ান্স আ লায়ার ইজ অলওয়েজ আ লায়ার, মিথ্যে কথা যখন বলেছে তখন আর অনিন্দিতার কথা বিশ্বাস হচ্ছে না। অনিন্দিতা ডিভোর্স চেয়েছিল তো, ওদের সঙ্গে মানে ডিভোর্স হওয়ার কথা ছিল, এখন বলছে ডিভোর্স দেবো না, ডিভোর্স তো আমি তোমায় দেবই না। শুধু তাই নয়, রিধিকার উপস্থিতি অনিন্দিতা জানতো, রিধিকা একবার সুইসাইড করবো এরকম কিছু একটা বলে তোমার ওই মেয়েটাকে মানে অনিন্দিতার মেয়েকে বোধহয় এরকম পোস্ট কিছু লিখেছিল, এটাও একটা পডকাস্টে দেখলাম। তাহলে দেখছো সোশ্যাল মিডিয়ায় এসে লোকে যা বলে পুরোটা সত্যি নয়। দেবলীনাও বললো আমি ভালো থাকার ভান করতাম, শুধু পজিটিভিটিটা, যেখানে পজিটিভ ব্যাপার স্যাপার আছে সেখানে দেখিয়েছি, নেগেটিভ ব্যাপারগুলো দেখায়নি। মানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে দেবলীনার টাকাটা শ্বশুরবাড়ির লোকেরা চেয়েছিল, শ্বশুরবাড়ির লোকেরা শুধু টাকা নয় মানে ফেমাস হতেও চেয়েছিল, দেবলীনার মা সঙ্গে যাবে কেন, আমরা যাব, বুঝতে পারছো, কিন্তু সেখানে দায়বদ্ধতা নেবে না, মানে দায়বদ্ধ হবে না যে দেবলীনা যখনই তোমার শো থাকবে তখনই যেতে হবে, সে যদি 2 ঘন্টা এক্সটেন্ড হয়ে যায়, 10টায় ফেরার জায়গায় রাত্রির 1টায় ফিরতে হয় তখনও থাকবে না, তার বেলা থাকবে না। এবং দেবলীনা সেটাও বলেছিল তাহলে তোমরাও চলো, সেখানে রাজি নয়। দেবলীনার একটা টাকা, আমার যেটা মনে হচ্ছে টাকা নিয়ে প্রবলেম হচ্ছে, দেবলীনার একটা টাকা দেবলীনার মা এবং দেবলীনার বাপের বাড়ির দিকে চলে এলে তখন দেবলীনার শাশুড়ির প্রবলেম হয়ে যেত, এবং এইখানে দেবলীনার স্বামী স্ট্যান্ড নেয়নি। শাশুড়ির প্রবলেম হতেই পারে, কারণ কি নিজের হাতে ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে, শাশুড়ি এবং বউয়ের প্রবলেমটা কি, নিজের হাতে গড়ে তোলা একটা সংসার, সেখান থেকে বাইরে থেকে একটা মানুষ আসছে, শাশুড়ির মনেই হবে আমি এই করে রেখেছি ওই করে রেখেছি, ও কেন আসবে, প্রথমত তার আশাটাই প্রথমে গায়ে লাগবে, খটকাবে, তারপর মনে হবে যে ও আমার মতে চলছে না, ও কেন এটা করবে। অনেক সময় শাশুড়িরা ইচ্ছে করে বউ যেটা করবে তার উল্টোটা বলবে আমার মতে চলছে না, বুঝতে পারছো। ছেলের বউ এরও এটা প্রথম দিকে বোঝা উচিত। দেখো, ছেলের বউ যে আসছে সে সামাজিক নিয়ম মেনে সামাজিক হক নিয়ে আসছে, তাকে কিন্তু তার বাপের বাড়িতে পুরোপুরি বিতাড়ন ঠিক এভাবে করা হচ্ছে না, আইনি বা মুখে বলে হচ্ছে না, কিন্তু সামাজিক নিয়ম অনুযায়ী বিতাড়নই হয়ে যাচ্ছে। কারণ একটা বিবাহিত মেয়ে একবার তোমার বিয়ের পিঁড়িতে উঠে গেলে না, তোমার ডিভোর্স হোক, তোমার স্বামী পরিত্যক্তা হোক, স্বামী মেরে ধরে তাড়িয়ে দিক টেনার মতো, বা তোমার বিধবা হয়ে যাও, যে কোনো কারণেই একটি মেয়ে শ্বশুর বাপের বাড়িতে গ্রহণযোগ্য হয় না। দেবলীনার কেসটা অন্য ছিল, দেবলীনার কেসটা কিন্তু ওরা জানতো যে দেবলীনার বাপের বাড়িতে আর্নিং মেম্বার আর কেউ নেই, বুঝতে পারছো, তবু বিয়ের পরই দেবলীনাকে কবজা করতে শুরু করে দিল, এবং এখানে তার স্বামী স্ট্যান্ড নেয়নি। তোমরাই বলো না, দেবলীনার পুরুষ বন্ধু আছে সায়ক, কারণ ওরা দুজনে একসঙ্গে কাজ করে, একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। শুধু তাই নয়, এই যে দেবলীনাকে ফেসবুকেও ফলো করি, তো ফেসবুক থেকেও দেবলীনার আয় হয়, যেটা বর্তমানে টিনাও করছে, নজর না লাগে, ফেসবুক থেকে দেবলীনার যে আয় হয় সেই জিনিসটা চলে অনেকটাই সায়কের জন্যে। সায়ক এবং দেবলীনা বোধহয় এটা ক্লাব করে করছে, মানে কোলাবরেট করছে, বা কি বলে ওদের ভাষা আমি জানি না, ক্লাব করে করছে। কাল দেবলীনার একটা ব্যাপার দেখলাম, একটা তোমার শাল সেন্টারে গিয়ে শালের তোমার প্রমোশন করছে,
এত সুন্দর স্টোরি সাজালো যে দেবলীনা যেহেতু এখন শ্বশুরবাড়ি যাচ্ছে না, এর থেকে আমরা জেনে গেলাম দেবলীনা এখনো শ্বশুরবাড়ি যায়নি। শ্বশুরবাড়ি মানে যে ফ্ল্যাটটায় ওরা থাকতো, ফ্ল্যাটে যাচ্ছে না, নিউ টাউনের ফ্ল্যাটে, যার জন্য দেবলীনার বিয়ে বাড়ি আসছে, ওর কাছে গরম জামা কাপড় কিছু নেই। আর বিয়ে বাড়িতে মানে শাল লাগে, দামি শাড়ির সাথে সোয়েটারের থেকে শালটা মানা, স্টাইল করা শাল। এইভাবে শুরু করলো স্টোরি সাজিয়ে। শালগুলো সত্যিই খুব সুন্দর। সেখানে সায়কও ছিল, সায়ক শ্যুট করছিল। মানে একটা জিনিস দেখছো, দেবলীনা এবং সায়ক দুজনে মিলে ফেসবুকে একসঙ্গে কাজ করছে। কাজের জায়গায়, পয়সার জায়গায়, যেখানে সেখানে তো বন্ধুত্ব করতেই হবে, পুরুষেরাও করে। কিন্তু পুরুষদের কি হয় জানো, রাতভর পুরুষ কাজ করে বাড়ি এলে আমরা তার আরতি করি, মেয়েরা আরতি করে আমার স্বামী কি খেটে এসছে। আর রাতভর একটি মহিলা কাজ করে এলে, নির্মল কুমারের স্ত্রী মাধবী মুখার্জি উনি বলেছিলেন, মাধবী চক্রবর্তী বা মুখার্জি, মাফ করে দিয়ে ভুলভাল বললে, টাইটেলটা মনে নেই, উনি চারুলতার অ্যাক্ট্রেস, উনি বলেছিলেন যে ওভারনাইট শ্যুট করে বাড়ি এলে স্বামী যে আরতি করবে এটা ভেবো না। মানে উনি ওটা ফেস করেছিলেন। তখনকার দিনে এত পডকাস্ট ছিল না, প্লাস ওই মেরি কমের মতো স্বামীর নিন্দে করলে এটা কিন্তু নিজেরই অপমান হয়, লোকে মেনে নেবে না যে একটা স্ত্রী বসে স্বামীর নিন্দে করছে। যাকে এই ভিডিওটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে অনিন্দিতা সত্যি কথা বলছে না, কল রেকর্ড ফাঁস হয়েছে, অনিন্দিতা ডিভোর্স নিয়েছিল এবং তোমার হিরণের সমস্ত টাকা মেরে দিয়েছে। হিরণ কিন্তু অনিন্দিতার মায়ের নামে ফিক্সড ডিপোজিট করে দিয়েছে, অনেক কিছু কাণ্ড আছে। ফিরে আসি ম্যান্ডির ব্লগে। ম্যান্ডি সকালে যেটা দেখালো, মেয়েটাকে শাড়ি পরালো, গায়ে হলুদ কেন বলবে, ভিডিওটা শুরুই হলো আজ তোমার গায়ে হলুদ, ওইটুকু মেয়েকে এখন থেকে গায়ে হলুদ, বিয়ের কনসেপ্টটা কেন দেবে? উনি এক জায়গায় বলেছিল না যে বিয়ে তো দূরের কথা, অল্প বয়সে বিয়ে করে আমি ভোগ করছি, বিয়ে তো দূরের কথা, আমার মেয়ে কারোর সঙ্গে রিলেশনশিপে গেলেও আমার কাছে খাবে, মানে ডাঁট খাবে বা বকা খাবে এইরকম। তো এদিকে তুমি চাও না তোমার মেয়ে এই মানে এই স্ত্রী পুরুষ ঘটিত কোনো সম্পর্কের মধ্যে যাক, সে প্রেম হোক, বিয়ে হোক, কিছু, অথচ তুমি তাকে গায়ে হলুদের কনসেপ্ট দিচ্ছ। আজ তোমার গায়ে হলুদ কেন? ওটাকে অন্যভাবে বলা যায়, হিন্দিতে যেটাকে উপটান বলে, মানে উপচর্চা, রূপচর্চা, ওইভাবে বলা যায় যে মামনি আমার তো হলুদের মতো সুন্দর হয়ে যাবে, ধপধপে ফর্সা হয়ে যাবে, বা অন্যরকম কিছুভাবে বলা যায়, তাই না? আচ্ছা, তারপর মেয়েটা ওই সোশ্যাল মিডিয়া নিয়েই তো ওদের রোজগার, মেনলি রং ঢং যা কিছু বলো সব সোশ্যাল মিডিয়ায়। মেয়েটা কি কাণ্ড করছে, সেই এইরকম করে ওই রকম করে, মানে সেই কী বলবো, খুব বিচ্ছিয়ে লেগেছে। এটা ওইটুকু মেয়ে পাকা মতে ভর্তি। তবে দর্শকদেরও মেন্টালিটি খারাপ। দর্শকরা ম্যান্ডির রাগটা বাচ্চাটার ওপর দিচ্ছে, বলছে যে তোমার মেয়েকে যতই সাজাও তোমার জায়ের মেয়েদের বেশি ভালো লাগছে। অ্যাকচুয়ালি জায়ের মেয়েরা হচ্ছে নির্ভেজাল একটা শিশু, আর ম্যান্ডির মেয়ে কিন্তু ক্যামেরা দেখে অঙ্গভঙ্গি করতে শিখে গেছে, সেটা ওর দোষ নেই। কোন পরিবারে জন্মেছে দেখো, সেখানে তার মা, আমি তো ম্যান্ডির কথাটা প্রথমে বিশ্বাস করিনি যে সত্যি সত্যি ও হোলের সঙ্গে গিয়ে ওই যে জিনিসগুলো, ওই যে সিঁদুর পরিয়ে দেয়া, মদ খেয়ে যে লাইভ, ওগুলো মনে হতো প্র্যাঙ্ক করছে, বুঝতে পারছো? দেখ তুই মুছে দিলি, ও পরিয়ে দিল। কিন্তু একটা ভিডিও দেখেছিলাম, বাই চান্স এসেছিলো, তখন এই ব্লগ টক দেখতাম না, টিনার ব্লগ দেখতাম, আর আমি ওই বিদেশি ব্লগগুলো দেখতাম। একটা ভিডিও এসেছিলো যেখানে ম্যান্ডির মা বলছে, নিপা কাকিমা বলছে, আমার কাকিমা হয় না নিশ্চয়ই, মানে সবাই নিপা কাকিমা বলে, নিপা কাকিমা বলে, সে মনে আছে পাকা পেঁপে দিয়ে যে সেই টাং টুইস্টারটা, নিপা কাকিমা একসঙ্গে আমার আটকে যাচ্ছে না। তো নিপা কাকিমা সবাই বলে, তাই বলে ফেললাম। নিপাকে নিয়ে যে কথাটা বলছে আমি ওখানে দেখলাম, নিপা প্রচণ্ড চেঁচাচ্ছে এবং রাহুলের মা হবে না কে, কোনো একটা বাড়িতে মেয়েকে নিয়ে আছে, পাড়ার লোকেরা, মানে সেই ফ্ল্যাটের লোকেরা প্রচণ্ড হাঙ্গামা করছে। এইরকম একটা ভিডিও দেখেছি অনেক দিন আগে, 2 বছর, 2023-এ হবে, 2022-এর শেষে কি 23-এর শেষে হট করে চোখে পড়লো। মানে দেখি বলে নয়, নিউজ ফিডে এত লোকে দেখেছে যার জন্য এসছে। ওটা ঠিক মানে ব্লগ হিসেবে নয়, ঘটনাটা ঘটছে। এবার কি করে মন্দিরার ভিডিওতে এলো ওটা ভগবান জানে, বা মন্দিরার ভিডিওতে বা অন্য কারোর ভিডিওতে এসছে, কিন্তু ঘটনাটা ঘটছে। ওটা মেয়ে নিয়ে বোধহয় কেউ একজন আছে, মানে এই মহিলাই আছে,
এবং সেই রাহুল গঠিত ব্যাপার প্রথমে তো বিশ্বাসই হতো না যে এরকম হতে পারে, কারণ মন্দিরাকে আমি একদম শুরুর দিকে দেখতাম যেখানে সদ্য শাশুড়ির সঙ্গে ওরা আলাদা হয়েছে, শাশুড়ি প্রশংসাই করতো যে আমরা তো আলাদা হয়ে গেছি, আজকে আমাদের বাড়িতে শুধু ভাত রান্না হয়েছে, শাশুড়ি এসে তরকারি দিয়ে গেল, নাহলে শুধু ভাত খেতাম, আমরা আলাদা হয়ে গেছি, কেন উনি দেবেন। সেখানেও কিন্তু ওর কন্ট্রোভার্সি খোঁজে, সেখানেও কন্ট্রোভার্সি খুঁজতো যে পাড়ার লোকেরা আমার শ্বশুর শাশুড়িকে গিয়ে বলছে ব্লগিং করছে, অমুক করছে তমুক করছে, তবু যেন ভালো লাগতো। তারপর নোংরামো করে চ্যানেল তুললো। এবার দর্শকদের তো মনে হবেই দুটো পয়সা রোজগার করার জন্য টিনার ব্লগেই দেখলে ওটা বাস্তবতা, দুটো পয়সা রোজগার করার জন্য মাঝরাত অবধি সুইগি, জোম্যাটো, তোমার ব্লিঙ্কিট, ইনস্টামার্ট এরা সবাই ডেলিভারি দিয়ে যাচ্ছে। আমরা যদি চাই ওরা দিতে বাধ্য, বুঝতে পারছো, আমরা যদি অর্ডার প্লেস করি দুটো পয়সার জন্য, তো সেখানে শুধু লোকের সঙ্গে ঢলাঢলি এবং নোংরামো করে কিছু লোক কাঁড়ি পয়সা কামিয়ে নিয়ে যাবে এবং বাচ্চাগুলোর ওপর সেটার দুষ্প্রভাব পড়বে, তো লোকে রিয়াক্ট করবে না। কিন্তু এইভাবে বাচ্চাদের কম্প্যারিজন করা উচিত না। সত্যি ও জায়ের মেয়ের গায়ের রঙটা ফর্সা, এখানে কিন্তু তোমরা রেসিয়াল কমেন্ট করছো, আজকে গায়ের রংটা ফর্সা বলে ওকে দেখতে ভালো লাগছে, যেমন সৃজাকে মিষ্টি লাগে না, প্লাস অল্প বয়সের একটা মাধুর্য থাকে, যেটা দুঃখের বিষয় মন্দিরার মেয়ের মধ্যে আসছে না, কারণ ও কোন পরিবেশে আছে দেখো। তারপরে শুরু হলো মন্দিরা একই ভিডিওতে তোমার দেখাবে না, বিয়ে বাড়িটা দেখাবে না, ওই যে পরে একটা ভিডিও অলরেডি এসে গেছে। সরস্বতী পুজোর দিন অতক্ষণ সেই নাইটি পরে, ওটা বাসি নাইটি, চান করা হয়ে গেছিল সকালে, বাড়ির কাজ করতে লাগবে, তা সরস্বতী পুজোর দিন এটা শাড়ি পরে নেওয়া যেত না, আমি প্যান্ট শার্ট বলতে যাচ্ছিলাম, শাড়ি পরে নেওয়া যেত না, একটা হলুদ রঙের একটা শাড়ি, সেই নাইটি পরে সরস্বতী পুজোর দিন বিকেলবেলায় এলো একজন মহিলা, আর ওর তো সবাই বোন, আর বাচ্চাটা কি পাকা, শোনো, ওই যে গলায় কীরকম এটা পড়েছিল ওটা কিন্তু শাড়ির সঙ্গে যাচ্ছিল না, ক্রিস্টাল কালারের যেটা পড়েছে শাড়ির সঙ্গে যাচ্ছে না। ওটা দেখাবার কারণ কি বলো তো, ওটা কে দিয়েছে, বাচ্চাটা বলছে এস দিয়ে তার নাম, মানে বুঝতেই পারছো এই মাতালি বোধহয় দিয়েছে। এবার মাতালিকে প্লিজ করার জন্যে ওইটা পরালো, ওটা কিন্তু তোমার হোয়াইটটা ইয়ালো শাড়ির সঙ্গে যায়, একটা লাল টাইপ রেডিশ কিছু চকমকে পরিয়ে দিত ছোট বাচ্চা, লাল টকটক করছে এরকম কিছু, বা গ্রিন দিতে পারতো, ব্লুটাও খুব ভালো যায়, যেরকম মারিয়া দেখলে ব্লু আর গ্রিন নিয়ে কি সুন্দর শাড়িটা পরেছিল। আচ্ছা, মারিয়ার কথায় মনে পড়লো, মারিয়ার বর কালকে বলেছিল আজকে ধামাকা কিছু খবর আসবে, সুতরাং পরের ভিডিওটা মারিয়াকে নিয়ে করব, তোমরা দেখো কিন্তু। সি ইন দ্য নেক্সট ভিডিও লাস্টটা আর একবার বলি, আমার খুব খারাপ লেগেছে অনিন্দিতার কল রেকর্ড প্রকাশিত হয়েছে, যে অ্যাকচুয়ালি প্রথম যে ভিকটিমের দিকেই তো খবর নজরটা যায়, প্রথম যে সিম্পাথিটা যায় ভিকটিমের দিকে, যেমন ওদিকে লোকে প্রবাহের ওপর নজর দিয়েছিল, কিন্তু তারপরে দেবলীনার ব্যাপারটা শোনার পরেও কিছু আছে বাজে লোক যারা শুধুমাত্র পুরুষ বলে প্রবাহকে সাপোর্ট করেছে। এখানে কিন্তু একটি মেয়ে সদ্য একটি স্ত্রী, মধ্যবয়সী স্ত্রী, তাকে ফেলে দিয়ে নতুন কচি মেয়েকে বিয়ে করেছে, এইটা ছড়াতে চাইছিল তোমার হিরানের বউ, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ওদের ডিভোর্সের কথাবার্তা চলছিল। সি ইন দ্য নেক্সট ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট, হাইপ করো।